আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছেন। আজ উল্টো রথের মধ্য দিয়ে সমাপ্তি হবে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। সিপাহীজলা জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তের লক্ষ্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া বিল অনুমোদন করা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খসড়া বিলটি আগামী সপ্তাহেই সংসদে পেশ করা হতে পারে। এদিকে গত রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের পর থেকে গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যাতে একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয় তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সামান্য বিষয় নয় এবং এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक, और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে প্রধান বিচারপতির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী নাড্ডা বলেন যে বৈঠকে তাঁরা পরীক্ষা পদ্ধতির সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির দাবিগুলি ধৈর্য সহকারে শুনেছেন। শ্রী নাড্ডা বলেন, প্রধান বিচারপতি 3টি প্রধান দাবি পেশ করেছেন এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কিছু সংস্কারের পরামর্শ দিয়েছেন। এদিকে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন, পরীক্ষায় অসদুপায় রোধে একটি কঠোর বিল আনতে যেন কোনো বিলম্ব না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং অপরাধীদের কঠোর শাস্তির লক্ষ্যে সংসদে নতুন খসড়া বিল আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পর 26 দিন পর অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে নেওয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সোনম দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে জবাবদিহির দাবিতে শ্রী ওয়াংচুক গত মাসের 28 তারিখ থেকে এই অনশন শুরু করেছিলেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এবং মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50টি ব্লকে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী শ্রী দাস জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্সগুলি প্রাণীদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত প্রাণী পালকরা তাদের পশু পাখি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অপারগ তারা 1962 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলেই প্রাণী চিকিৎসকরা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন এবং প্রাণীদের চিকিৎসা প্রদান করবেন। দিল্লি পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং গুজব ছড়ানোয় পাকিস্তান ভিত্তিক 480টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করে ব্লক করা হয়েছে। এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ছাত্রছাত্রী এবং যুবকদের বিভ্রান্ত করার জন্য গুজব এবং মিথ্যা দাবি ছড়াচ্ছিল। দিল্লি পুলিশ জনগণকে কোনো তথ্য বিশ্বাস করার বা শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়ার অনুরোধ করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো আজ সন্ধ্যায় ধর্মনগর টাউন কালীবাড়িতে রথযাত্রা কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। কালীবাড়ি থেকে তিনি রথের সুসজ্জিত শোভাযাত্রা দেখেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ উল্টো রথের মধ্য দিয়ে সমাপ্তি হবে 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব। বিকেলে আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইসকনের উদ্যোগে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে এবং আশ্রম চৌমুহনীর ইসকন হরিকৃষ্ণ মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ নিয়ে সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মন্দিরে ফিরে গেছে। বাইখোড়া, জোলাইবাড়ি, বিলোনিয়া সহ দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে আজ উল্টো রথের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন।
মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। প্রাক্তন পুলিশ মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ এসপি পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক GS রাও। মামলার তদন্ত করবেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তাঁকে সহযোগিতা করবেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ এবং সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব। এই মামলায় পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নিতে পারবেন। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে 210 জন আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসকগণ যথাক্রমে অর্ঘ্য সাহা এবং সাগর শোভন দেবনাথ, কৈলাসহরের SDM শান্তিময় দেববর্মা প্রমুখ। সরকার মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে। আজ লোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানান, 2014 সালে দেশে মেডিকেল কলেজ ছিল 387টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 844টি। এই সময়ের মধ্যে স্নাতক আসন 51,348 থেকে বেড়ে 1,39,489 এবং স্নাতকোত্তর আসন 31,185 থেকে বেড়ে 86,360 হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব শৈব তীর্থ ঊনকোটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামো বিকাশের বিষয়টি আজ লোকসভায় উত্থাপন করেন। ঊনকোটির ভাস্কর্য এবং শিল্পকর্মের সংরক্ষণ এবং ক্যাফেটেরিয়া নির্মাণে বিশেষ উদ্যোগ গ্রহণ করায় কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে শ্রী দেব ধন্যবাদ জানান। সিপাহীজলা জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা আজ সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমা থেকে অনূর্ধ্ব 15 বালক বিভাগ এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ মিলিয়ে মোট 8টি দল অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলি আগামী 28 তারিখ রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলায় সিপাহীজলা জেলা এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছেন। আজ উল্টো রথের মধ্য দিয়ে সমাপ্তি হবে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। সিপাহীজলা জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।